আমি জানি এই জায়গাটা খুব চেনা চেনা লাগছে, তাই তো? হ্যাঁ, এটাই সেই রানাঘাট চাপড়া। জানো তো, আমরা আগের বছরও গেছিলাম এই জায়গাটা, কিন্তু এবার গিয়ে একটু চমকেই গেছিলাম। আর ভাবছিলাম সময়ের সাথে সাথে একটা বছরের মধ্যে জায়গাটা কতটা পরিবর্তন হয়ে গেছে। ফুল কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েই ভালোবাসি, তাও যদি নিজের প্রিয় মানুষটা এইভাবে দেয়। আচ্ছা, অনেক কথা হয়েছে, চলো এবার ভেতরের দিকে যাই। আমি জানি আমার মতো তোমরা ভেতরটা দেখার জন্য প্রচন্ড এক্সাইটেড। একটা জিনিস তোমরা নোটিস করেছো, এইখানে কিন্তু কমলা লেবু গাছ আছে। আগের বার এসে কিন্তু আমি এটা দেখতে পাইনি, তবে এবার প্রথম দেখলাম। ড্যাডকে আগে জিতে বলে সোয়েটারটা খুলে বরকিনে ছবি তুলতে চলে গেল। ও আমাকে বেশ কয়েকদিন ধরে বলছিল যে আমাকে এখানে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু আজকে না পুরো দিনটাই মেঘলা ছিল আর প্রচন্ড ঠান্ডা লাগছিল। একটা কথা জানো তো, ঘুরতে এসে না আমরা অনেক কিছু জানতে আর শিখতে পারি। যেমন দেখো না, এই জিপসি গুলো আমরা বাজারে কত দাম দিয়ে কিনি, এখানে মাত্র 10 টাকা আটি। ফুলের দেশে ঘুরতে আসলে কিন্তু আমরা এখনো পর্যন্ত ফুল দেখতে পাই। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে দুজন মিলে ভাবছিলাম এবার মাঠে ফুল কোথায়। ভাবতে ভাবতে দূরে চোখে পড়লো ওই যে ফুল বাগান। ভেতরে এসে দেখলাম এখানে খাবারের দোকান, ফুলের দোকান দুটোই আছে। তোমরা কি শুনেছিলে একটা বিষয় নিয়ে খুব ভাইরাল হয়েছে? চাপড়াতে নাকি টিকিট করে দিয়েছে ঢোকার জন্য, তবে আজকে কিন্তু আমাদের টিকিট কেটে ঢুকতে হয়। শুনলাম ওরা নাকি বন্ধ হয়ে গেছে। তবে একটা বিষয় আমার খুব খারাপ লেগেছে, এই যে আমাদের পেছনে ফুলগুলো দেখছি, এখানে ছবি তুলতে গেলে নাকি 10 টাকা বা 20 টাকা করে দিতে হবে, তাও মাত্র 5 মিনিটের জন্য। তবে হ্যাঁ, পরিবার কিংবা প্রিয় মানুষকে নিয়ে ঘুরে আসতে পারো কিন্তু ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, এখানে প্রচুর খাবার স্টল বসেছিল, যেমন ধরো মোমো, ফুচকা, চপ, আরো অনেক কিছু। আমরা তো এখান থেকে চপ নিয়েছিলাম। এটা খেয়ে আমরা যাবো বাড়ির দিকে। টাটা।